একটু স্থান একটু কমাবেন, আমি এখানে কথা বলবো। বিবাহ অনুষ্ঠান, শুভ বিবাহ অনুষ্ঠান, ঐতিহ্যবাহী আমাদের বিবাহ অনুষ্ঠান, হ্যাঁ, গণনা করে দিনক্ষণ ঠিক করা হয়। সবার সুখ শান্তি যেন কামনা করে এই বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিবাহ অনুষ্ঠান পরিচালনা করে নেতৃত্বে বরযাত্রা শুরু হয় কনে আনার জন্য। সাথে থাকে ছেলের মা বাবা সহ অভিভাবক জুটি। ছেলের কাঁধে থাকে তলোয়ার। জনশ্রুত আছে শত্রু মোকাবেলার জন্য এই তলোয়ার বহন করা। কনের কাঁধে থাকে তলোয়ার। কনের বাড়িতে পৌঁছলে বর পক্ষের পোশাক পরিচয় দিয়া কনে সাজানো হয়। এবার মা বাবাকে প্রণাম করে বাড়ি ত্যাগ করে কনে বরের বাড়ির উদ্দেশ্যে ছেলের পক্ষ মেয়েরা বলে আমরা পেয়ে গেছি। এখন বাধা দিচ্ছে তারা, মনের পক্ষের ছেলে মেয়েরা, মনের পক্ষে ছেলে মেয়েরা বাধা দিচ্ছে কিছু পাওয়ার জন্য। খুব খুশিতে রয়েছে। একেবারে হাত মেলানো পর্ব, এবারে হাত মেলানো পর্ব। মুখে ছাড়া হাত মেলাচ্ছে। মঙ্গল পানি ছিটিয়ে তাদের বর করে গিয়ে মা বাবা আশীর্বাদ করব। প্রথমে ছেলের বাবা আশীর্বাদ করে মাঙ্গলিক শিলা পড়ানো হয়। এখন চেঙ্গা মুরগির ছোট জিপা টেনে লক্ষণ দেখা হয়। সংসার ছেলের পক্ষে যাবে নাকি সংসারে বরের পক্ষে যাবে? আশীর্বাদ দিচ্ছে। হাতে পড়ানো হচ্ছে মাঙ্গলিক রাখি এবং মাথায় ছিড়িয়ে আশীর্বাদ দেওয়া হয়। এখন বিবাহ খাবার পর্ব। খুবই গুরুত্বপূর্ণ এই বিবাহ অনুষ্ঠান। এক পাশে কনে আর এক পাশে বর। ছেলের পক্ষ মেয়েকে খাওয়ায়, মেয়ের ছেলেকে খাওয়ায়। খেতে হবে এবং মেরে দিতে হবে। এই খানা কাপড়ে মুড়িয়ে বেঁধে রাখতে হয়, যা বর করে ভোরে ওঠে পানিতে অর্ধেক মাটিতে অর্ধেক ফেলে দিয়ে বলতে হয় জলজ প্রাণী সুখী হোক, স্থলজ প্রাণী সুখী হোক। এবারে নতুন স্বামী স্ত্রী কলসি নিয়ে নদীতে গিয়ে পানি ভরিয়ে আনা হবে। কলসিতে পানির মতো সংসার যেন সুখে শান্তিতে পরিপূর্ণ ও ভরপুর থাকে, এই কামনায় তারা ভরা পানির কলসি গড়ে তোলে এবং মঙ্গল কামনা করে যেন সুখে হয়। ভরা পানির কলসিতে রয়েছে, কলসিতে ভরা পানির মতো সংসার যেন সুখে শান্তিতে পরিপূর্ণ ও ভরপুর থাকে, এই উদ্দেশ্যে কলসিতে পানি ভরা মারমাদের ঐতিহ্যবাহী বিবাহ অনুষ্ঠান আপনারা দেখলেন। কেমন লাগলো বলেন?